আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী বোর্ড 2026 সালের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো নিয়ে। আজকে আমরা দেখব একের ক, খ, গ, ঘ ও উ পাঁচটি প্রশ্নের সমাধানটা আজকে আমরা দেখব। তাহলে প্রশ্নগুলো কি আছে একটু দেখে নিই। একের ক নাম্বারে আছে 1/a = 2 + √5 হলে এ এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন m² + n² = 4mn হলে m² / n² + n² এর মান নির্ণয় করো। গ নাম্বার 10 এখানে 90° - a = √3 হলে এর মান নির্ণয় করো। cos⁴ + cos² a = 1 হলে প্রমাণ করো যে cot⁴ - cot² = 1। আরেকটা আছে প্রশ্ন যেটা শতকরা বার্ষিক 10 টাকা হার সরল মুনাফা 500 টাকার 5 বছরের মুনাফা নির্ণয় করো। এই প্রশ্ন কিন্তু আসলে সবগুলো প্রশ্নই কিন্তু আমাদের কাছে সহজ, এবং কি আমরা এইগুলোকে কিভাবে আমরা সহজে উত্তরগুলো করতে পারি সেই কৌশলগুলো আমরা আজকে দেখব। তাহলে প্রথমে আসি আমরা একের যে ক নাম্বার প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তরটা আগে দেখে নিই। দেওয়া আছে, আমরা তাহলে লিখব দেওয়া আছে। তাহলে আমরা দেওয়া আছে লিখলাম। কি দেওয়া আছে? 1/a = দেওয়া আছে হচ্ছে √2 + √5। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে সব সময় যে আসলে 2 বড় না √5টা বড়। এখানে কিন্তু আসলে √5টা বড়, যেটা বড় হবে সেটা অবশ্যই তা সামনে রাখতে হবে, এবং যেটা ছোট সেটাকে কিন্তু আসলে পরে লিখতে হবে। তো যাই হোক, এখানে আমাদের বের করতে হবে কার মান। দেখো, এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে এখন এর নিচে কিন্তু আমাদের দেখো এখানে এটা লব, এটা হর, তো এটা লব। তাহলে হর কি আছে নিচে, কিন্তু আমরা মনে মনে তিনটি জায়গায় এক ধরতে হয়, আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ধরো এক্সের মাথার ওপরে 1, যদি এক্সের পাওয়ারের কাজ যদি হিসাব করো তাহলে মাথার ওপরে 1 ধরতে হয়, অর্থাৎ পাওয়ার হিসেবে সূচক হিসেবে 1 ধরতে হয় কিছু লেখা না থাকলে। আবার যদি যোগ বিয়োগের ক্ষেত্রে সামনে 1 ধরে হিসাব করতে হয় তাহলে 2টা। আবার আরেকটা কি, একটা গেল তাহলে এক্সের মাথার ওপরে 1 অর্থাৎ পাওয়ার হিসেবে। আরেকটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে লব হরটাকে 1 ধরা হয়। এই তিনটি ক্ষেত্রে আমাদের কিন্তু 1 ধরে নিতে হয়। তো এখানে দেখো এই ভগ্নাংশের লব হরের নিচে কিন্তু 1 আছে। তা আমরা যেহেতু এর মানটা বের করতে হবে, তাহলে আমরা যদি এখন বিপরীতকরণ করি, এটা তাহলে ওপরে উঠবে, 1টার নিচে লেখার প্রয়োজন নেই। এখন এটার নিচে ছিল 1, এই 1টা উপরে উঠবে, আর নিচে হবে কি 2 + √5। এখন আসি, এখানে একটা নিয়ম আছে যে কখনোই রুটের অঙ্কগুলো কখনোই নিচে রুট জাতীয় সংখ্যা লেখা যাবে না। তাহলে থাকলেও সেটাকে আমাদের কি করলে এগুলোকে পরিবর্তন করা যায় সেই কাজটুকু আমাদের করতে হবে। এখন আসি আমরা কি করতে পারি। এখন আসি, দেখো এর মান কিন্তু আমরা পাইছি। এখন আমরা এখানে একটা কাজ করব। এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু √5 2-র চাইতে কিন্তু √5টা বড়। ক্যালকুলেটর ইউজ করে তোমরা দেখতে পারো, √5 দেখলে দেখবা 2 দশমিক আসছে, তার কারণে আমাদের কিন্তু 2-এর চাইতে এটা বড়। এরপরে আসি, তাহলে আমরা কি করব, √5টাকে আগে লিখব আর 2টাকে আমরা পরে লিখব। তাহলে এর পরের লাইনে আমরা কি করব, যেহেতু নিচে রুট মুক্ত করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে √5 + 2 আছে, তারই বিপরীত চিহ্ন দিয়ে আমরা আরেকটা গুণ করব। তাহলে √5 + 2, আরেকটা লিখব আমরা √5 - 2। এখন নিচে হরে এটা বেশি লেখা হলো, তাহলে এই অংশটা আবার লবেও লিখতে হবে। তাহলে হরে কোনো কিছু বেশি লিখলে সেটা আবার লবেও লিখতে হয়। তাহলে √5 কি -2 ওপরেও লিখতে হবে, লবেও লিখতে হবে, হরেও লিখতে হবে। এখন আসি আমরা, এখানে দেখো a + b a - b, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে a + b a - b (a² - b²) এরকম যদি থাকে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে কি করবা তোমরা, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা, বিয়োগ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা। তাহলে এর প্রথম ব্র্যাকেটে প্রথমটা √5 আর দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয়টা 2 হবে, a² - b²। তাহলে ওপরে কি আছে, √5 - 2 হবে। এবার আসি পরের লাইনে, আমাদের স্কোয়ার রুট কেটে যায়, এখানে হবে 5, আর এখানে 2-এর ওপর স্কোয়ার করলে কিন্তু হবে কত, 4। ওপরে কত, √5 - 2। এখন 5-এর থেকে 4 বিয়োগ করলে কিন্তু 1 হয়, নিচের 1 তোমাদের লেখার দরকার নেই। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম √5 - 2। দেখো লবে আসলো, কিন্তু হরে কখনো যদি রুট জাতীয় কোনো সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে রুট রাখা যাবে না। এই কারণেই কিন্তু আমরা কি করলাম, দেখো এটার যে প্লাসের ছিল আমরা আরেকটা মাইনাসের দ্বারা গুণ করে দিলাম, লবে এবং হরে আমরা গুণ করে দেওয়ার পরে কিন্তু আমরা এর মানটা কিন্তু পেয়ে গেলাম
এখানে অতএব বা তোমরা যদি টানে আনতে পারো এটাকে যদি এরমভাবে টানে নিয়ে আসো এ, তারপরে এখানেও এ নিয়ে আসতে পারো। আর শেষ লাইনে তোমরা কি করতে পারো, শেষ লাইনে তোমরা অতএব দিতে পারো, অতএব এ সমান সমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু ক নাম্বার উত্তরটা দেখে নিলাম। দেখো কত সহজে কিন্তু আসলে ক নাম্বারটা হলো। আমাদের অ্যান্সার লিখে দেবা তোমরা, আমি কিন্তু অ্যান্সারটা লিখি নাই, সাইটে অ্যান্সার লিখে দিবা। এবার আসি খ নাম্বার প্রশ্নটা আমরা দেখব। খ নাম্বার প্রশ্ন কি আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 4n। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি। আসলে প্রশ্নগুলো সহজই হয়েছে। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 4mn। আমরা এই যে 4-এর সাথে mnটা আছে, আমরা যেহেতু তাহলে mn দ্বারা আমরা ভাগ করে দিতে পারি প্রত্যেকটি পদকে। আমাদের আসলে মানটা বাম সাইডটা এই আকার নিয়ে আসতে হবে, বাম সাইডে, ডান সাইডে যে মান আসবে সেটা আমাদের উত্তর। এখন আসি mn, তাহলে এম স্কোয়ার ভাগ mn প্লাস এন স্কোয়ার ভাগ mn 4mn ডিভাইডেড mn। আমরা এখানে লিখে দিলাম mn দ্বারা ভাগ করে, mn দ্বারা ভাগ করে আমরা লিখে দিলাম দ্বারা ভাগ করে। এখন দেখো এখানে কেটে যাওয়ার পর কি থাকে, ওপরে একটা m বেশি আছে, এখানে একটা m, ওপরে দুইটা m, কেটে যাওয়ার পর ওপরে একটা m থাকে, নিচে একটা n থাকে, প্লাস এখানে একটা ওপরে n একটা বেশি আছে, নিচে n কেটে যাওয়ার পরে কি থাকে দেখো তো, তাহলে ওপরে n থাকে, নিচে m থাকে, সমান সমান এখানে কাটে যাওয়ার পর কিন্তু 4 থাকে। দেখো এখন আসি, দেখো আমাদের যে কাজটা করতে হবে, n এর ওপরে স্কোয়ার আছে, দেখো এখন এগুলোর ওপরে স্কোয়ার আছে, আমাদের মিলে গেছে, কিন্তু দেখো এখন খালি স্কোয়ার নিতে হবে। m ভাগ n, দেখো m ভাগ n, n ভাগ n, m আছে, দেখো এখন মিলে গেছে খালি। এখন তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে উভয় সাইডে। তাহলে আমরা বর্গ করলে কি হবে, তাহলে একটু দেখে নিই। m ভাগ n প্লাস n ভাগ m, তার উপরে কি স্কোয়ার। আমরা তাহলে উভয় পক্ষে 4-এর উপরে স্কোয়ার করব। তাহলে এখন আমরা তাহলে বর্গ করলে কি হবে, তাহলে প্রথম রাশির ওপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2m ভাগ n, 2m ভাগ n ইন্টু n ভাগ m প্লাস n ভাগ m, তারই ওপরে কি স্কোয়ার। আর এই পাশে স্কোয়ার করলে 4 গুণন 4 16, আমরা পরে লিখব। তাহলে এখানে আমরা কি করলাম, বর্গ করে। এখন আসি এখানে কি হবে, এম স্কোয়ার ভাগ এন স্কোয়ার প্লাস এই যে m এর সাথে m, n এর সাথে n কেটে যাওয়ার পর 2 হবে, প্লাস n স্কোয়ার ভাগ m স্কোয়ার হবে, সমান সমান কত হবে, 16 হবে। আর এই দুইটা যায় বিয়োগ হবে, অর্থাৎ 14। দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এম স্কোয়ার ভাগ এন স্কোয়ার, এম স্কোয়ার ভাগ এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভাগ এম স্কোয়ার 16 মাইনাস 2। অতএব আমরা লিখতে পারি এম স্কোয়ার ভাগ এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভাগ এম স্কোয়ার সমান সমান কত, 14 বা 14। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর খ নাম্বারে। কত সহজ কাজ দেখো, 2 মার্কের জন্য আমরা কিন্তু তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নিলাম। একবার আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। আমাদের যেটা মান বাড়াবে, দেখো বাম পাশে কিন্তু আমাদের এটাই ছিল এবং ডান সাইডে যে সংখ্যা আসবে সেটা আমাদের উত্তর। এখন গ নাম্বার যে প্রশ্নটি আছে সেটা কিন্তু দুইটা পদ্ধতিতে করা যায়। একটা আছে আমরা জেনারেল ম্যাথের নিয়মে করতে পারি, আরেকটা শর্টকাট করতে হলে তাহলে সেই ক্ষেত্রে আমরা হায়ার ম্যাথের অনুযায়ী করতে পারি। এখন আসি আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের এবার উত্তরটা দেখব। কি আছে, tan 90 ডিগ্রি মাইনাস এ। আগে আমরা তাহলে জেনারেল ম্যাথের নিয়ম অনুযায়ী করে থাকি, দেখি একটু আমরা। দেখো tan যেহেতু বাম পাশে, প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমরা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো অনেকের বক্সের মান কিন্তু আসলে মনে থাকে না, tan কত ডিগ্রিতে এই √3 আছে অনেকের কিন্তু মনে নাই। যদি মনে না থাকে তাহলে কি পদ্ধতিতে আমরা অবলম্বন করতে পারি সেই তোমাদেরকে সেই কৌশলটা একটু দেখাবো। আমরা বক্সের মান মুখস্থ না করে, কোনো সূত্র প্রয়োগ না করে আমরা দেখি একটু এই কত ডিগ্রিতে এই √3 আছে, আমরা সেই ক্যালকুলেটর দিয়ে আমরা করব। তবে পদ্ধতিটা ভিন্ন রকম, যা আমরা কখনো দেখিনি, আমরা সেই পদ্ধতিটা একটু করব। তাহলে tan আছে বাম পাশে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস এ। এখানে আসি আমরা একটা কাজ করব। কি কাজ করব, দেখো এই যে √3 আছে না, এই √3টা আমরা ক্যালকুলেটারে তুলব। তাহলে কি আছে, √3 দেওয়ার পরে ক্যালকুলেটার একটু সমস্যা আছে, যাই হোক √3 ইকুয়াল দেওয়ার পরে দেখো আমাদের আছে √3 যে মানটা আছে, আমরা কি করলাম, √3 দিলাম ক্যালকুলেটর, √3 দেওয়ার পরে যে মানটা আসলো সেই মানটা এক জায়গায় লিখবো আমরা 732।
এখন এই মানটা লেখার পরে আমরা এখন কি করব, যেহেতু বাম পাশে ট্যান, ডান পাশে আমার কিন্তু ট্যান লিখতে হবে, ডান পাশে ট্যান লিখতে হবে। এখন আমি কি করব, ট্যান কত ডিগ্রি আছে, ট্যান আমরা ট্যান চাপবো, তারপরে ট্যানের সাথে 0 চাপবো, ট্যান 0 ডিগ্রি আছে, ট্যান 0 ডিগ্রি চাইলে 0 আসে, তাহলে হলো না। ট্যান এবার আমরা চাপবো হচ্ছে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কখন এই মানটা আমাদের আসে সেই মানটা আমরা লিখবো। ট্যান 30 ডিগ্রি চাপবো, চাপার পরে দেখলাম 0 পয়েন্ট এটা আছে 0.57 ম্যাচ করেনি, হচ্ছে না। তাহলে এবার 30-এর পরে ট্যান 45 ডিগ্রি চাপবো, ট্যান 45-এ চাপার পরে দেখো 1 আসছে, তাহলে এটা হচ্ছে না। এবার ট্যান 60 ডিগ্রিতে যদি চাপি, ট্যান 60 ডিগ্রি চাপার সাথে সাথে দেখো 1.732 আসছে, তাহলে এটার সাথে মিলে গেল কি, চাপার কারণে ট্যান 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা ট্যান 60 ডিগ্রি লিখবো। দেখো কত সহজে কিন্তু হচ্ছে, কোনো বক্সের মান মুখস্থ ছাড়াই কিন্তু হচ্ছে। তাহলে প্রথমে কি করবা, উপরে যে সংখ্যাটি থাকবে সেটা ক্যালকুলেটর ইউজ করে কত মান হয় সেটা লিখে নিবা, তারপরে তুমি ট্যান 0 থেকে শুরু করে 30, 45, 60, 90 ডিগ্রি চাপতে থাকবে। তাহলে তোমাদের যখনই দেখবে এই মানটা কোনটা চাপার কারণে ম্যাচ করলো সেটাই কিন্তু লিখে দিতে হবে। উভয় সাইড থেকে ট্যান উঠে যাবে, তাহলে ট্যান উঠে গেলে কি হয়, 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান আমাদের এখানে কত, 60 ডিগ্রি থাকে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একে আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, এর সাথে ঋণাত্মক চিহ্ন রাখা যাবে না, তাহলে একে যেহেতু সাথে ঋণাত্মক চিহ্ন রয়েছে, তাহলে আমরা এটাকে ওই পাশে দিই, তাহলে ধনাত্মক হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি প্লাস কোণ এ। এখন আসি প্লাস, এটা ওই পাশে যায় প্লাস হলো। এখন 60কে এই পাশে পার করে দিই, তাহলে 60 এই পাশে আসলে কী হবে, বিয়োগ হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান এ। এখন দেখো এর মানটা বের হয়েছে, 90 থেকে 60 বিয়োগ করলে কত হয়, 30। অতএব আমরা ঘুরে লিখতে পারি এ সমান সমান 30 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 60 বিয়োগ করলে কিন্তু 30 ডিগ্রি হয়। আর এত কাজ না করে আবার হায়ার ম্যাথের ক্ষেত্রে কিন্তু সরাসরি যদি 90 ডিগ্রি মাইনাস এ হয়, তাহলে 90 ডিগ্রিকে বলা হয় π/2। 90 ডিগ্রি থেকে যখনই তোমরা বিয়োগ করবে তখনই কিন্তু যখনই কোণটা যখন তোমার কি শেষে থাকবে, তখন সেই ক্ষেত্রে কি করতে হয়, তখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, 90 ডিগ্রিকে বেজোড় ধরা হয়। 90 ডিগ্রি মানে হচ্ছে π/2কে ধরা হয়, তাহলে π/2কে বেজোড় ধরা হয়, তাহলে 90 ডিগ্রি পরিবর্তন হয়ে cot এ হয়ে যাবে। যেহেতু 90 ডিগ্রি থেকে আমাদের জেনারেল হায়ার ম্যাথের অনুযায়ী, তাহলে পরিবর্তন হবে, ট্যান পরিবর্তন হয়ে cot কি হবে, cot এ সমান সমান 30 ডিগ্রি। cot এ এটা সরাসরি কি হয়ে যাবে, তাহলে ট্যান 90 ডিগ্রি হায়ার ম্যাথের ক্ষেত্রে এভাবে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি √3। তাহলে যেহেতু 90 ডিগ্রি মাইনাস, এখানে 90 ডিগ্রি ক্ষেত্রে 90 ডিগ্রিটা বিজোড়, আর বিজোড় হওয়ার কারণে কিন্তু পরিবর্তন হবে, ট্যান পরিবর্তন হয়ে cot হবে, cotএর সাথে এ হবে সমান সমান √3। এখন cot কত ডিগ্রিতে √3 আছে, যেহেতু আমাদের তাহলে cot আসলো, cot কত ডিগ্রিতে √3 আছে, তাহলে ওই cot 30 ডিগ্রিতেই কিন্তু √3 আছে। তো যাই হোক, এখন আসি তাহলে cot, যেহেতু আমাদের ক্যালকুলেটারে cot নাই, তাহলে এটা কি করতে পারি, আর নিচে মনে মাসে 1 আছে, তাহলে cot সমান কি লেখা যায়, 1/tan লেখা যায়, কিন্তু 1 কি লেখা যায়, tan লেখা যায়। tan এ সমান সমান কি √3 থাক। এখন এটাকে যদি আমরা উল্টাই তাহলে কি হয়, এটা তাহলে আর নিচে 1 আছে, তাহলে কি হবে, ট্যানটা উপরে উঠলে, তাহলে tan উপরে উঠলো, tan এ সমান সমান কি 1/√3। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করলে হবে, এটাকে 1কে √3 দ্বারা ভাগ করলে 0.। আমরা হায়ার ম্যাথে এভাবে করতে পারি, 30 ডিগ্রিতে 1/√3 আছে, আমরা দুইটা পদ্ধতিতেই করতে পারি। তবে আমরা জেনারেল ম্যাথেরটা, যেহেতু আমরা সাধারণ গণিতের কাজ, সেক্ষেত্রে আমরা জেনারেল ম্যাথ দিয়ে করবো। এখন এসে আমরা সর্বশেষ যে ঘ নাম্বার প্রশ্নটি আছে, সেই ঘ নাম্বার প্রশ্নে, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর, এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা তাহলে এটা উত্তর দিয়ে দিলাম, ঘ নাম্বারের উত্তর। আমরা এবার ঘ নাম্বারের উত্তরটা দেখব। আমরা তাহলে এখানে ঘ নাম্বার লিখলাম, এখন দেওয়া আছে, আমরা তাহলে কি লিখবো, দেখো cos টু দি পাওয়ার 4a প্লাস এখানে cos স্কোয়ার a সমান সমান আমাদের 1 আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা তাহলে এই যে cos টু দি পাওয়ার 4কে এক পাশে রাখবো এবং cos টু দি পাওয়ার cos স্কোয়ার a-কে আমরা ডান পাশে পার করে দিব। তারপরে কি হয় আমরা একটু দেখে নিই। তাহলে cos টু দি পাওয়ার 4a সমান সমান আমরা লিখব 1 মাইনাস cos স্কোয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটু সূত্র প্রয়োগ হবে, সেই সূত্রটা কিন্তু আগেও তোমাদের এই অধ্যায়ে ধারণা দেওয়া আছে। আমি তারপরে আবারও আরেকটু আলোচনা করেছি সূত্রটা নিয়ে। আমাদের সূত্রতে কি ছিল, সাইন স্কোয়ার a ছিল প্লাস আমাদের cos স্কোয়ার a ছিল সমান সমান কিন্তু 1 ছিল। এখানে অংশ কয়টা দেখো, 1টা 2টা 3টা, সাইন, cos আর হচ্ছে 1। তাহলে দেখো আমরা যদি সাইনকে বামে রাখি
তাহলে সাইন স্কোয়ার এ যখন বামে থাকবে কস ওই পাশে গেলে তাহলে 1 মাইনাস কী হবে কস স্কোয়ার এ হবে। এটা একটা গেল, আমরা এইটা 1 নাম্বার ধরে নিলাম, তাহলে ওরই একটা 1-এর 1 নাম্বার অংশ, এটা 2 নাম্বার। এবার আরেকটা হবে 3 নাম্বার। 3 নাম্বার অংশটা কি হচ্ছে, এবার আমরা যদি কস স্কোয়ারকে বামে রাখি, কস স্কোয়ার একে বামে রাখি, তাহলে 1 মাইনাস কী হবে সাইন স্কোয়ার এ হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো আমাদের 3টা অংশ, একটা সূত্রকে আমরা 3টা ভাবে লিখতে পারি, এই স্কোয়ারের সূত্রগুলোকে 3টা ভাবে লেখা যায়। এখন আসি দেখো আমরা তাহলে এই সূত্রগুলো একটু দেখে নিলাম যে 1টা কিন্তু আগে 1-এর পরে কিন্তু মাইনাস, 1-এর পরে কিন্তু মাইনাস, 1-এর সাথে কিন্তু 1-এর পরে মাইনাস, তারপরে সাইন অথবা কস হয়। এখন দেখো আমরা কখন কোথায় সূত্রগুলো এটা প্রয়োগ করতে হয় সেটা একটু এখান থেকে আমরা একটু ধারণা নিই। দেখো আমরা এখন একটু মিশিয়ে দিলাম, আমাদের কিন্তু ধারণা আছে 3টা অংশ, একটা সাইন কস আর হচ্ছে 1। তাহলে দেখো আমাদের এখানে শুধু আছে সাইন স্কোয়ারই, দেখো এখানে আছে সাইন স্কোয়ারই। এই সাইন স্কোয়ারের আমাদের স্কোয়ারের সূত্রতে কয়টা অংশ ছিল, 3টা, একটা ছিল সাইন কস আর একটা 1। তাহলে দেখো তো এটা কে আছে, বলে সাইন স্কোয়ারই আছে, তাহলে না অনুপস্থিত কে আছে 1 আর কস, তাহলে এই একটার পরিবর্তন তোমাকে ওই 2টা লিখতে হবে। তাহলে 1 আগে লিখতে হবে মাইনাস দিয়ে কিন্তু কস স্কোয়ার, আমরা কিন্তু আগে দেখে দিয়েছি যে 1-এর পরে কিন্তু মাইনাসের পরে কিন্তু কস হবে। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ারই। এবার একটার পরিবর্তে তাহলে 2টা, আবার কখনো যদি 2টা থাকে তাহলে তার ক্ষেত্রে লিখতে হবে একটা। ধরো 1 মাইনাস সাইন স্কোয়ারই আছে, তাহলে এটার জন্য দেখো এটার জন্য আমরা কি লিখতে পারি, দেখো 1 আর সাইন, তাহলে কে অনুপস্থিত এখানে, আমরা 3টা অংশের মধ্যে 1 আর সাইন আছে, তাহলে কে নাই কস, তাহলে এটার পরিবর্তে তুমি কস স্কোয়ারই লিখতে পারবা। এইভাবে তোমরা তাহলে জাস্ট যদি এভাবে তোমরা একটু চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু তোমাদের সূত্র হবে। এখন বলো তো এখানে কি কি আছে, 1 আর কস, তাহলে অনুপস্থিত কি আছে, বলে সাইন, তাহলে এই 2টার পরিবর্তে আমরা একটা লিখতে পারবো সাইন স্কোয়ারই। তাহলে cos টু দি পাওয়ার 4a সমান সমান দেখো 1 আর cos উপস্থিত, তাহলে অনুপস্থিত এখানে 3টা অংশের মধ্যে আমার একটা নাই, সেটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ারই নাই, তাহলে সাইন স্কোয়ারই লিখলাম। এখন আমরা যদি এখানে কট করতে চাই, তাহলে কটের যে 3 নাম্বার যে সূত্র, আমরা কিন্তু তোমাদেরকে সূত্রটাকে একটু দেখে দিয়েছিলাম, আমরা একটা কি আমরা এই যে বেঞ্জিন চিত্রের মাধ্যমে কিন্তু তোমাদের সূত্রটাকে একটু দেখে দিয়েছিলাম, যে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু এই চিত্রের মধ্যে আছে, তোমাদের আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই। এখানে ছিল সাইন, তারপরে এখানে ছিল কস, তারপরে এখানে ছিল হচ্ছে কোসেক, তারপরে এখানে ছিল দেখো সাইনের বিপরীত কোসেক, তারপরে এখানে ছিল হচ্ছে কস, আর এখানে যদি আমরা লিখি ট্যান, আর এখানে যদি আমরা লিখি সেক, আর মাঝখানে কিন্তু কি ছিল আমাদের 1, এখানে থাকে, এখানে দেখো এটার সাথে বিপরীত, এক একটার বিপরীত কিন্তু। তাহলে এখান থেকে আমরা যদি দেখি একটু এরকমভাবে দেখি, তাহলে এটার বিপরীত এখানে দেখো, তাহলে কি হচ্ছে সেক, এখানে কি হচ্ছে কোসেক, আর এখানে হচ্ছে কট। এখন দেখো আমরা এখান থেকে সবগুলো সূত্র আছে, দেখো সাইনের বিপরীত কি কোসেক, 1 ভাগ কোসেক, তাহলে সাইন যদি হয় তাহলে 1 ভাগ কোসেক, দেখো সেক যদি হয় 1 ভাগ কস হবে, তারপরে ট্যান যদি হয় 1 ভাগ কট হবে, ট্যান সমান সমান 1 ভাগ কট। আবার স্কোয়ারেরটা যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে সেক স্কোয়ার, স্কোয়ারেরটা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এখানে যদি থিটা ব্যবহার করা হয়, প্রত্যেকটা কোণ যদি ব্যবহার করা হয় থিটা লাগাতেও পারো তুমি, সমস্যা নেই। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এই দুটা মিলে 1। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান এই দুটা মিলে আবার 1, তাহলে এই দুটা স্কোয়ারের ক্ষেত্রে এই দুটা মিলে, আবার এই দুটার ক্ষেত্রে কি হবে, এই দুটার ক্ষেত্রে মাইনাস আর এটার ক্ষেত্রে প্লাস। এবার আসো দেখো তাহলে দুটার মধ্যে এখন আসি, কট সমান কি কস ভাগ সাইন, দেখো কট সমান কস ভাগ সাইন, আর ট্যান সমান সাইন ভাগ কস, প্রত্যেকটা সূত্র এই চিত্রের মধ্যে কিন্তু আছে। তো যাই হোক এখন আমরা তাহলে কটে যেতে হবে, তাহলে প্রশ্নে আমাদের কটে যেতে হলে আমাদের অবশ্যই কটের নিচে দেখো আমাদের কজের নিচে, তাহলে কস, কট সমান কি কস ভাগ সাইন, তাহলে ওপরে কস নিচে আমার সাইন লিখতে হবে। তাহলে আমরা এখন সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এটি আছে কস টু দি পাওয়ার 4a, আর নিচে আমরা লিখবো সাইন টু দি পাওয়ার 4a, তাহলে কট টু দি পাওয়ার 4a হবে সমান সমান, এখানেও তো আমাদের ভাগ করে দিতে হবে, তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কি, যেহেতু সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিচ্ছি আমরা, এখানে লিখে দেব সাইন টু দি পাওয়ার 4 দ্বারা, বা 1 ভাগ সাইন টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে লেখা যায়, আবার ভাগ করে, তাহলে সাইন টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি। এখানে কিন্তু আসলে দেখো আমরা এই চিত্রের মধ্যে সকল সূত্রই কিন্তু আছে, ভাগ করে তুমি যে কোনো সূত্র এখান থেকে এখন তুমি জাস্ট, আমাদের কিন্তু বাম থেকে ডানে দেখো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, আরগুলো তো ট্যানের বিপরীত 1 ভাগ কট, এটি 1 তো আমাদের মাঝখানে আছে, এই সূত্র দেখে সকল সূত্র ওখানে আছে। তো যাই হোক এখন বলো তো এটি কি হবে, কস ভাগ, তাহলে এই যে কস ভাগ সাইন, তার মানে কি হবে কট সমান কস ভাগ সাইন, তাহলে কট
এখানে হবে cot টু দি পাওয়ার 4a সমান এখানে কাটা যাওয়ার পরে ওপরে 1 থাকবে, নিচে সাইন স্কোয়ারে, নিচে যেহেতু 4টা সাইন আছে তাহলে সাইন স্কোয়ারই হবে। এই সাইন স্কোয়ার উপরে উঠে গেলে কি হবে, কোসেক স্কোয়ার হবে। দেখো কোসেক, তাহলে 1/sin মানে কি, এই যে কোসেক স্কোয়ার এ হবে। তাহলে cot টু দি পাওয়ার 4a সমান সমান এখানে হবে হচ্ছে কোসেক স্কোয়ার এ। এখন এই কোসেক স্কোয়ার এ সমান আবার দেখো আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এ সমান দেখো তো আমরা কোসেক স্কোয়ার এ সমান লিখতে পারি হচ্ছে আমাদের 1 + cot স্কোয়ার। তাহলে কটটা 1-এর সাথে গেলে কি হবে, কোসেক স্কোয়ার, তাহলে ওই কটটা ওই পাশে 1-এর কাছে গেলে যায় প্লাস হয়ে যাবে, 1 + cot স্কোয়ার এ হয়ে যেতে পারে। তাহলে কি হবে, কোসেক স্কোয়ার এ সমান সমান cot স্কোয়ার এ হবে। তাহলে cot টু দি পাওয়ার 4a সমান সমান 1+, তাহলে 1+ কি হবে, 1+ cot স্কোয়ারই। এখন এই কটটা এই পাশে আসলেই দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে যাবে, ওখানে প্রমাণের কথা বলা আছে। অতএব cot টু দি পাওয়ার 4a - cot স্কোয়ার এ সমান সমান 1। এখানে আমরা তাহলে কি লিখে দেব, প্রমাণিত বা প্রুফ লিখলে হবে, প্রমাণিত লিখলে হবে বাম। এখন দেখো আমাদের কিন্তু তাহলে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা হয়ে গেল। এখন আমরা সর্বশেষ যে ও নাম্বার প্রশ্ন, এটা তো আরও একেবারে সহজ প্রশ্ন, তোমরা ক্লাস 8-এ এই অঙ্কগুলো করেছো, তাহলে এই অঙ্কটা কিন্তু এখন তোমাদের কাছে দেখো সহজে হবে। ও নাম্বার প্রশ্নটা আমরা এখন এখানে একের ও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। আমরা যদি দেখি এখানে বার্ষিক 10 টাকা হার মুনাফা, এখানে আর এর মান দেওয়া আছে, এখানে সরল মুনাফা 500 টাকার, কিন্তু মুনাফার 500 টাকা, এটা তাহলে আসল পি সমান 500 টাকা, সময় এন সমান হচ্ছে 5 বছর দেওয়া আছে, মুনাফা মানে আয়ের মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখেছি, এখানে মুনাফার হার আর সমান সমান 10%, শতকরা বলা আছে, তাহলে 10% মুনাফার হার, তাহলে 10%। আমরা কি করতে পারি, 10কে আমরা পার্সেন্টটা তুলে দিব, তাহলে 10/100 আমরা এই ভাগ বি রেখে দিই, বা কাটাকাটি করলে করতে পারে 100, তাহলে ওপরে 1 নিচে 10 থাক, এই অবস্থায় রাখলাম। এবার আসি, তারপরে কি দেওয়া আছে, আসল পি সমান হচ্ছে 500 টাকা, 500 টাকা। সময় এন সমান সমান 5 বছর। আই সমান সমান আমরা কি জানি, আই সমান সমান পি আর এন আমরা জানি। মুনাফা এটি লিখতে পারো, মুনাফা আই সমান সমান পি আর এন 500, তাহলে এখানে আমাদের 500 গুণন আর এর মান কত, 1/10 গুণন হচ্ছে কত, 5। আমরা এই শূন্য কাটলে আমাদের 5 দিয়ে 0 গুণ করলে 0, 5 × 5 = 25, 250 টাকা। তাহলে সরল মুনাফা হবে 250 টাকা, এই 250 টাকা। এখানে অ্যান্সার লিখে দিতে পারো, বা মুনাফা সমান সমান 250 টাকা লিখে তোমরা অ্যান্সারটা লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা রাজশাহী বোর্ড 2026 সালে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আমাদের 5টা প্রশ্নের কিন্তু আজকে সমাধান দেখে নিলাম। পরবর্তীতে আমরা আবারও ওই 5টা প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টে দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।